নমস্কার, আমি সৈকত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে যে টপিকটা নিয়ে দু চার কথা বলতে এলাম সেটা হলো কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম কিন্তু আমার, আপনার এবং সকলেরই খুব পরিচিত একটা শব্দ। সব বাড়িতেই কিন্তু কম বেশি কাস্ট সিস্টেমটা কিন্তু আলোচনা হয়। অ্যাকচুয়াল কাস্ট সিস্টেম কী, কাস্ট শব্দটার উৎপত্তি কোথা থেকে? কাস্ট শব্দটা এসছে কিন্তু কাস্টা ওয়ার্ড থেকে। কাস্টটা মানে কি? কাস্টটা মানে কুল। আমরা বলি না একটা কথা, তিন কুলে কেউ নেই, সেই কুল কয় দীর্ঘ ল। কাস্ট শব্দটাকে ব্যাখ্যা করলে যেটা বোঝায়, দেখবেন, খেয়াল করে দেখবেন, কারোর যদি এসসি সার্টিফিকেট বার করতে হয় তাহলে তার কি প্রয়োজনীয় নথির মধ্যে একটা গুরুত্বপূর্ণ নথি হলো তার ফ্যামিলির কারুর কাস্ট সার্টিফিকেট। তার মানে কি? তার মানে আপনার কাস্ট, আপনার ফ্যামিলির কারুর সেই কাস্ট আছে কি না সেটা দেখার প্রয়োজন হয়। তাহলে খুব সহজ হিসেবে বলা যায় কাস্ট সিস্টেম হলো বংশানুক্রমিকতা। মানে আপনার দাদু যে কাস্টের ছিলেন, আপনার বাবাও সেই কাস্টের, আপনিও সেই কাস্টের, এবং আপনার পরবর্তী প্রজন্ম সেই কাস্টেরই কিন্তু অংশীদার হবে। আমি আগের ভিডিওতে স্ট্যাটাস শব্দটা অনেকবার ব্যবহার করেছিলাম। স্ট্যাটাস শব্দটায় আমি দু রকম স্ট্যাটাস বলেছিলাম। সেটা একটা হলো অ্যাসক্রাইব স্ট্যাটাস, মানে বাংলায় হচ্ছে আরোপিত মর্যাদা, আর আরেকটা হলো অ্যাচিভ স্ট্যাটাস, যেটা হলো অর্জিত মর্যাদা। তাহলে আরোপিত মর্যাদা আমরা যেটা শুনেছিলাম বা বলেছিলাম সেটা হলো যে স্ট্যাটাসটা মানুষ জন্মের সময় পেয়ে থাকে, যে স্ট্যাটাসটা চেঞ্জ করা যায় না, সেটা হলো অ্যাসক্রাইব স্ট্যাটাস বা আরোপিত মর্যাদা। তাহলে হিসেবটা খুব ক্লিয়ার, বলা যায় কাস্টটা কিন্তু আপনার অ্যাসক্রাইব স্ট্যাটাস। মানে আপনি ব্রাহ্মণ না কায়স্থ না শূদ্র, আপনার যে স্ট্যাটাসই হোক সেটা কিন্তু অ্যাসক্রাইব স্ট্যাটাস। কাস্ট অলওয়েজ অ্যাসক্রাইব স্ট্যাটাস। তাহলে স্বাভাবিকভাবে আরেকটা নিয়মও বলা যায়, কাস্ট হচ্ছে নন চেঞ্জেবল। বাংলায় কাস্ট অপরিবর্তনীয়। কাস্টকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি ক্লাসকে পরিবর্তন করতে পারেন। একটা ভিডিও অবশ্যই আসবো কাস্ট আর ক্লাসের মধ্যে যে ফারাক বা ডিফারেন্স বা পার্থক্য, সেখানে ক্লাস কিন্তু আপনি পাল্টে ফেলতে পারেন। ক্লাস কিন্তু আপনি আজকে অত্যন্ত 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 গরিব হলেও আপনি কিন্তু ভবিষ্যতে চরম বড়লোক হতে পারেন। কিন্তু আপনি যদি উপজাতি হয়ে জন্মান, আপনার মৃত্যু কিন্তু উপজাতি হয়েই হবে। বোঝাতে পারলাম? তাহলে কাস্ট কিন্তু নন চেঞ্জেবল। কাস্টকে আপনি চেষ্টা করলেও, শত চেষ্টা করলেও কাস্টকে আপনি পরিবর্তন করতে পারবেন না। যেখানে ক্লাসকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন, কারণ ক্লাসটা কিন্তু অ্যাচিভ স্ট্যাটাস, কাস্টটা কিন্তু অ্যাসক্রাইব স্ট্যাটাস। যেখানে কাস্ট শব্দটা আমরা যেখানে অনেক শুনেছি, সেখানে কিন্তু আগে একটা কথা বলে নিই, যে কাস্টের যে স্ট্রংনেস বা কাস্টের যে কঠোরতা, সেটা কিন্তু আজকে 2026 সালে মডার্নাইজেশান, ওয়েস্টার্নাইজেশান, আরবানাইজেশান, ইন্ডাস্ট্রিয়ালাইজেশান, এই সমস্ত রকম যে আজকে প্রথা, তার মধ্যে কিন্তু কাস্ট সিস্টেম আজকে তার কঠোরতা অনেকাংশে হারিয়ে ফেলেছে। তার মধ্যে একটা পয়েন্ট যেটা কাস্টের বৈশিষ্ট্য, পরের পয়েন্ট, যে কেউ আপনারা বলতেই পারেন যে না এই পয়েন্টটা ভুল, এই পয়েন্টটা তো এখন আর হয় না। সত্যিই অনেক জায়গায় হয় না, কিন্তু কাস্টের নিয়মে সেটা রয়েছে। আজকে কাস্টের কঠোরতা সে কিন্তু অনেকাংশেই হারিয়েছে। এখনও অনেক বাড়িতে কিন্তু বিয়ের সময় কাস্টটাকে কিন্তু অত্যন্ত বেশি গুরুত্ব দেয়, যেটা যেটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত মত আছে। কেউ সেটা মানে, কেউ সেটা মানে না। আজকের দিনে দাঁড়িয়ে কাস্ট সিস্টেম অনেকাংশেই তার ক্ষমতা হারিয়েছে। আগেকার দিনের নিয়মের সঙ্গে এখনকার দিনের নিয়ম অনেকাংশেই মেলে না। যেখানে আগে দেখা যেত যে কোনো বাড়িতে কোনো ঠাকুরমশাই এলে বাড়ির মায়েরা, দিদিমারা চুল দিয়ে তার পা মুছিয়ে দেন, এটা শোনা কথা আমার। এবং ব্রাহ্মণদের পা ধোয়া জলও খেতে শুনেছিলাম, যেটা পুরোটাই কাস্ট সিস্টেমের একটা স্ট্রংনেস, যেটা কিন্তু আজকের দিনে প্রায় নেই বললেই চলে। কাস্ট সিস্টেমের একটা বৈশিষ্ট্য যেটা বলা যায়, বৈবাহিক ক্ষেত্রে সেই কাজটা কিন্তু ম্যাটার করতো, যে ব্রাহ্মণ ব্রাহ্মণকেই বিয়ে করবে, শূদ্র শূদ্রকেই বিয়ে করবে। এটা কিন্তু একটা যে আন্তর্বৈবাহিক যে একটা ব্যাপার, যে কাস্টের ক্ষেত্রে, মানে যে কাস্ট সেই কাস্টকেই বিয়ে করবে, সেইটা কিন্তু আজকের দিনে তার কঠোরতা অনেকাংশেই হারিয়েছে।
এবং আরেকটা কথা যেটা কাস্ট সিস্টেমের মধ্যে দেখা যায়, কাস্ট সিস্টেমের যে স্ট্রংনেস সেটা যদিও হারিয়ে গেছে, কাস্ট কিন্তু জীবিকাকে একটা নির্ধারণ করে। জীবিকাকে নির্ধারণ করে বলতে কি বোঝায়? জীবিকা মানে আজকে আপনারা জানেন হয়তো কর্মকার মানে সোনার ব্যবসা, মোদক মানে ময়রা, এবং এখনও বহু পাড়া কিন্তু কাস্টের নামে রয়েছে। ব্রাহ্মণ পাড়া আমাদের এখানেও রয়েছে, ব্রাহ্মণ পাড়া। তাহলে সেই জায়গাটায় ব্রাহ্মণদের বাস ছিল, যেটা কিন্তু আজকের দিনে প্রায় নেই বললেই চলে। সেই ব্রাহ্মণ পাড়ার মধ্যে কিন্তু ব্রাহ্মণও রয়েছে, ক্ষত্রিয় রয়েছে, কায়স্থ রয়েছে, শূদ্র রয়েছে। তাহলে কি? তাহলে সেই যে কাস্ট, সেই কাস্ট সিস্টেমটা, সেই যে কাস্ট সিস্টেমের যে কঠোরতা, সেটা অনেকাংশে কমে গেলেও কাস্টের কিন্তু বৈশিষ্ট্যগুলো কিন্তু রয়েছে। এবং এই কাস্ট সিস্টেম নিয়ে বলতে গেলেই আর একটা কথা বলতে হয় যে কাস্ট শব্দটা যার যার ব্যক্তিগত, কিন্তু কাস্ট শব্দটা এসছে কাস্টটা থেকে। আপনার কাস্ট নির্ধারণ করেছে আপনার পূর্বপুরুষের কাস্ট। আপনার পূর্বপুরুষ যে কাস্টের, আপনার আগের প্রজন্ম এবং আপনার পরের প্রজন্ম এবং আপনিও সেই কাস্টেরই কিন্তু অংশীদার। সেই কাস্ট কিন্তু আপনারও কাস্ট, যেটা ক্লাসের সঙ্গে কিন্তু অনেকাংশেই আলাদা, কেন পুরোটাই আলাদা। আজকে কাস্ট নিয়ে এইটুকুই বলা ছিল। কাস্ট নিয়ে একটা বড় ভিডিও ভবিষ্যতে আমি নিয়ে আসব, এবং অনেকের আমাকে জানিয়েছে, আমার ক্লাসেও জানিয়েছে অফলাইনে, এবং হোয়াটসঅ্যাপেও আমাকে অনেকে জানিয়েছে কাস্ট এবং ক্লাসের মধ্যে ডিফারেন্স, সেটা একটা ভিডিও করতে বলেছে। অবশ্যই সেটা করব, সঙ্গে থাকুন। চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট করবেন। অবশ্যই কেমন লাগলো কমেন্টের সঠিক জানাবেন, ভালো লাগলে ভালো জানাবেন, খারাপ লাগলে খারাপ জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন, যাতে আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসতে পারি, যেখানে অনেক কনস্ট্রাকটিভ যে ভিডিও, যেগুলো যেন আমি নিয়ে আসতে পারি আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।